ললিপপের ভিতরে অনেকগুলো ছোট ললিপপ থাকে। Baby girl, you are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দুই মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওদের দুইজনেরই এক্সাম। তো বড় মেয়ের হচ্ছে 12টা থেকে আর ছোট মেয়ের 11:30টা থেকে। তো একসাথেই বের হয়ে পড়েছি। আর দেখুন রাস্তার কি অবস্থা, একদম গেট থেকে বের হলেই এই একটা অবস্থা, মানে খুবই একটা বিপদের মধ্যে আছি কিছুদিন যাবত। স্কুলে বসে থেকেই নিয়ে যেতে হয়। বড় মেয়ে তো ওর স্কুলে চলে গিয়েছে, ছোট মেয়েকে বসে থেকে নিয়ে যাব। তো ও বায়না ধরেছে যে একটু খেলে তারপর বাসায় যাবে, যার কারণে আমি ওয়েট করছি। আর ও একটু খেলাধুলা করছে। তো নিচে আর কি ওদের একটা প্লেগ্রাউন্ড আছে, সেখানেই বসে আছি। আর ও হচ্ছে একটু খেলাধুলা করছে আর কি, তারপর বাসায় চলে যাব। স্কুলে এরকম বাচ্চাদের ছোটোখাটো একটু খেলার জায়গা থাকলে বাচ্চারা বেশ খুশি হয়, যেহেতু এটা ঢাকা শহর, তেমন কোনো খোলা মাঠ নেই। তো এরকম একটা থাকলে ভালোই হয় আর কি। তো বাসায় আসার পর বিকালের একটু আগে হুট করেই দেখি একদম বৃষ্টি নেমে যাচ্ছে, মানে বড়জোর 5 মিনিট ছিল হবে। ঠিক 5 মিনিট পর দেখি সাথে সাথে আবার বৃষ্টি চলে গিয়েছে, আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই বৃষ্টিটা থেকে আরও মনে হচ্ছে গরম বেশি, মানে অনেক বেশি গরম লাগছে আর কি। এতটুকু বৃষ্টি হলে দেখা যায় ঠান্ডার চাইতে গরমটা আরও বেশি পড়ে যায়। আর ওই তো অনেক দূরে দেখা যাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় এরকম দৃশ্যগুলো দেখলে আসলে। আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি গ্লাসটা আবারও লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পরের দিন, ওকে আবার এক্সাম শেষ হওয়ার পর একটু আরএফএলে এসেছি, মানে বেস্ট বাইতে কিছু জিনিস নেওয়ার ছিল। আসলে কি কিনতে এসে যে কি কিনে ফেলেছি নিজেও জানি না। যদি কিনতে আসি একটা তাহলে কিনে ফেলি আরেকটা। তো যাই হোক, বাসায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কেনাকাটা করেছি। আর ওখান থেকে বের হয়ে এসেছি মাছ কিনতে। সকালবেলায় একটা মাছ মরে গিয়েছে, যার কারণে ও এত কান্নাকাটি শুরু করেছে, তাই আর কি আসা। ও বলেছে আজকে মাছ নিবে। তো বলেছি ওকে যে এক্সাম শেষ হওয়ার পর আমরা দুজন গিয়ে মাছ কিনে তারপর বাসায় আসব। তো পরীক্ষা শেষ হতে না হতে ও বলছে আম্মু তুমি না বলেছো মাছ কিনে দিবে, তাই আর কি এখানে আসা। তবে এখানে এত মাছের কোনো মানে ভ্যারাইটিস নেই আর কি, খুব কম আইটেমের মাছ আছে। আর এই পাশটাতে অনেকগুলো পাখিও আছে। ও আবার বলছিল চলো একটা পাখি নিয়ে যাই। তো যেভাবেই হোক মানিয়ে টানিয়ে 2 জোড়া মাছ নিয়ে বাসায় চলে যাব আর কি এখন। ওর পছন্দের 2 জোড়া মাছ কিনে বাসায় চলে এলাম। আর ও একটা মাশমেলো নিয়েছিল। আর এখন আমরা লিফটে উঠছি উপরে ওঠার জন্য। আর এত গরম পড়েছে বাহিরে, মানে একদম সহ্য করার মতো না আসলে। আমাদের তো যেমন তেমন চলে যায়, যারা বাহিরে কাজ করে ছেলে মানুষ প্লাস হচ্ছে যারা গরিব আছেন তাদের জানি কি অবস্থা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ক্ষমা করে সব কিছু যেন ঠিক করে দেয়, সেই দোয়াই করছি। বাসায় এসেই পাগল হয়ে গিয়েছে কখন সে মাছ ঢালবে। তো বললাম যে আগে কাপড় খুলি দেন হচ্ছে আমরা মাছ ঢালবো, এখানে রাখো।
কাপড় চেঞ্জ করার আগে পানি খেয়ে নিয়েছি, কি করব, এত গরম পড়েছে যে সহ্য হচ্ছিল না। তো পানি খেয়ে তারপর ওর মাছ ঢেলে নিচ্ছি, কারণ ও তো পুরো পাগল হয়ে আছে কখন মাছ ঢালবো। তো মাছগুলো সুন্দরই ছিল, ডোরা ডোরা দুইটা মাছ আর দুইটা হচ্ছে রেড কালারের। এই তো মাছগুলো খেলা করছে, দেখতে কিন্তু ভালোই লাগে, বাচ্চাদের মতো। অনেক সময় আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই মাছের খেলাগুলো দেখি। ওদের মধ্যে কোনো ক্লান্ত নেই, সারাক্ষণ শুধু এপার থেকে ওপার, ওপার থেকে এপার হয়েই যাচ্ছে। আর এই তো এখন দেখিয়ে দিচ্ছি আমি আরএফএল থেকে কি নিয়েছি। আসলে মানে মেয়ে মানুষের যে একটা অবস্থা আর কি, তবে সবার কথা বলবো না, অনেকেই হয়তো বা আমার মতো আছেন যে রান্নাঘরের বা কুকারিজ কোনো জিনিস দেখলে মানে মাথা ঠিক থাকে না। গিয়েছিলাম আসলে আমি একটা পানির বোতল কিনতে, তারপর আর কি ওই পানির বোতলটা আমার পছন্দ হয়নি, যার কারণে নেওয়া হয়নি। তো ওইটাই কিনতে গিয়ে আমি আরও 5টা বাটি নিয়ে এসেছি। এটা আসলে এক কালার জিনিস দেখলে আরও বেশি ভালো লাগে, তার মধ্যে যদি হয় সাদা। আর যেহেতু মানে এর মধ্যে কিছু প্রিন্টেরও বাটি ছিল, বাট এটা এক কালার সাদা হওয়াতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম যে নিয়ে যাই। যখন টেবিলে একই ধরনের বাটি দিয়ে খাবারটা সার্ভ করব তখন দেখতে ভালো লাগবে। আর সবসময় আসলে পাওয়া যায় না এরকম এক কালারের, তাই আর কি। তো দামগুলোও আমি দেখিয়ে দিলাম, তেমন বেশি দামও ছিল না, যার কারণে আসলে আমি আরও বাটিগুলো নিয়েছি, যে দামগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর এদিকে কিছু কাঁচা আম নিয়েছিলাম কিছুদিন আগে, বাট ঘরে থাকতে থাকতে একদম পেকে গিয়েছে। ভেবেছিলাম আচার দিব, বাট এখন তো এগুলো দিয়ে আচার দেওয়া যাবে না যেহেতু পেকে গিয়েছে। তো ভাবলাম আমসত্ত্ব দিয়ে দিই, তাই আর কি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আল্লাহ তাআলা কত মহান, কখন কি লাগবে, বান্দার কি প্রয়োজন, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু ঠিক করে রেখে দিয়েছেন। এই সিজনের জন্য এই রসালো ফলগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় সে বুঝেই কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। এই তো বাজার এনেছে, এগুলো গুছিয়ে এখন আমসত্ত্বটা দিয়ে নিব। তো আমসত্ত্বটা আমি ভালো করে চেলে নিয়েছি, চালার পর আমি হচ্ছে এখন যে হাঁড়িতে জাল করব সে হাঁড়িতে ঢেলে নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, এটা আসলে আমের উপর ডিপেন্ড করে আর কি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর লবণ, আর বিট লবণ দিয়েছি। এই আর কি, আর কোনো মশলাই যাবে না এর মধ্যে। বাহিরের সাউন্ডের জন্য খুবই দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাহিরে আসলে আশেপাশে সব জায়গায় এখন কেন জানি কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আর কি অনেক বেশি সাউন্ড হচ্ছে। তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি আমসত্ত্বটা ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের বিয়ের শাড়িও চলে এসেছে, সবাই খুলে একসাথে দেখছিলাম। বিয়ের শাড়িটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, প্লাস কালারটা এত বেশি সুন্দর কি বলবো। আর দুপাট্টাটাও এটার সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। আর সাথে আরও দুই কালারের শাড়ি ছিল, বাট বিয়ের শাড়িটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। ওই শাড়িগুলোও খুব বেশি সুন্দর। তো খুলে আর দেখালাম না, ইনশাআল্লাহ বিয়ের সময় হয়তো বা দেখাতে পারি। আর এই তো আমরা বিয়ের শাড়িটা খুলে খুলে দেখছিলাম, ভেতরে পুরোটাতেই স্টোনের কাজ ছিল। এই কাতান শাড়িটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, পুরোটা শাড়ি অনেক বেশি গর্জিয়াস। তো আমরা সবাই মিলে আসলে কাপড় চোপড় এগুলাই দেখছিলাম। সাথে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, ওদের যেহেতু এক্সাম চলছে। তো বড় মেয়ে পাশের রুমে পড়ছে আর ছোট মেয়ে এখানে বসেছে। আর ওর কাজিন বসে বসে এখানে ড্রয়িং করছে, ও চাচ্ছিল আর কি ওর কাজিন যেন এখানে বসে থাকে, এই আর কি। আর এইদিকে আমার আমসত্ত্বের এমন খারাপ অবস্থা, মানে কি বলবো, ছিটে টিটে একদম মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তাই আমি সরা দিয়ে ঢেকে ঢেকে মানে রান্না করছিলাম। আর সামান্য একটু সিরকা দিয়ে দিচ্ছি যেন আমসত্ত্বটা নষ্ট না হয়। আমার শাশুড়ি বলল যে একটু সিরকা দিয়ে দাও, তাহলে এত একটা নষ্ট হবে না আর কি, আমসত্ত্বটা এভাবেই রাখতে পারবে, যার কারণে আমি একটু সিরকা দিয়ে দিয়েছি।
তো যাই হোক, এভাবে করতে করতে অনেকটা সময় পর আমি এখন আমসত্ত্বটা টানিয়ে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমসত্ত্বটা ঢেলে নিব। প্লেটগুলোর মধ্যে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, যেন শুকিয়ে গেলে আমি খুব সহজে আমসত্ত্বগুলা উঠাতে পারি, যার কারণে প্রত্যেকটা ট্রেতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর চাইলে একটাতে করেও আমি পাতলা করে দিয়ে আবার শুকালে আবারও দিতে পারতাম, তাহলে অনেক বেশি মোটা হতো, বাট আমার কাছে ওভাবে ভালো লাগে না, তাই আমি অনেকগুলো প্লেট নিয়েছি, পাতলা পাতলা করে সবগুলাতে দিয়ে দিব আর কি। আর এখন আপাতত আমি ফ্যানের নিচে রেখে দিব, তারপর যখন রোদ উঠবে তখন আমি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিব। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি, আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।